সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার এই ক্ষুদ্র খামারের আজকের ভিডিওর মূল কথাবার্তা হলো আমাদের যারা বেকার ভাই আছি, প্রবাসী ভাই আছি, ভাবতেছি খামার করব, খামার করে লাভ হবে কি লস হবে, মূলত তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা অনেকে চিন্তা ভাবনা করি খামার করব, কিন্তু চিন্তা করি অনেক, কাজে প্রতিফলিত হতে পারি না। তাই আমরা কিন্তু আগাতে পারি না, খামার শুরু করতে পারি না। আমাদের সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে খামার করাটাই উত্তম। কারণ হলো আমরা যারা বেকার আছি তাদের অবশ্যই একটি কর্মের দরকার। কর্ম ছাড়া মানুষের উন্নতি সম্ভব না, জীবনযাত্রার মান ভালো হয় না। তাই আমাদের সবাইকেই কর্ম করতে হবে। সেই দিকে খেয়াল করে আমরা যারা বেকার আছি তাদের অবশ্যই একটি কর্মর দরকার। এখন সে কর্মটা আমরা কি করব? আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। তো আমরা যদি একটি ক্ষুদ্র আকারে ২ টি গরু দিয়ে শুরু করি কিংবা ১ টি গরু দিয়ে শুরু করি। গরু পালন এটি হলো ভালো একটি লাভজনক ব্যবসা। এই জায়গায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, লস কারা খায়? লস অনেকে বুঝতে পারে না, না বুঝে লস খায়। গরু ক্রয় করে আনে বাজারে দালালের মাধ্যমে। তারপর বিক্রি করার সময় দালালের মাধ্যমে বিক্রি করে। এই লোকগুলা কিন্তু গরুতে লস অবশ্যই খাবে। কারণ আপনি গরু কিনতে গেলে যদি দালাল আসে, সেই জায়গায় কিন্তু অবশ্যই তারা তাদের টাকা রেখেই আপনার দাম দর করবে। তা গরু প্রতি যদি আপনি কিনার সময় ৳৫,০০০ খায়, বিক্রির সময় ৳৫,০০০ খায়, ৳১০,০০০ তারাই খাইলো। তো সে জায়গায় কিন্তু লাভ হবে না। তা যারা গরু পালন করবেন তারা অবশ্যই এই দালালের যে চক্রটা আছে এই চক্র থেকে বেরিয়ে নিজে গরু কিনবেন। এটা হলো বেকার ভাইদের জন্য আমার পরামর্শ। আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আমার পরামর্শ হলো, প্রবাসে তো আমরা সারা জীবন থাকতে পারবো না। তাই সারা জীবন প্রবাসে থাকার চিন্তা ভাবনা না করে আপনি এখন মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছেন, ৫ বছর করবেন, না হলে ১০ বছর করবেন। এই ৫-১০ বছর পরে কিন্তু আপনার একটা কিছু করে খাইতে হবে, একটা কর্মের দরকার আছে। তা সেই কর্মটা আপনি বিদেশ থাকা অবস্থায়, আপনি প্রবাসে থাকা অবস্থায় যদি সেই কর্মটা গুছিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে। আপনার এলাকায় আসার পর কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। তাই আমার তাদের জন্য পরামর্শ, আপনি বাহিরে আছেন ভালো কথা। আপনি সংসারে টাকা দিতেছেন কিংবা আপনি নিজে খরচ করতেছেন। সব টাকা সংসারে দিয়ে সব টাকা খরচ করে উড়িয়ে দিয়েন না। পরবর্তীতে তাহলে আপনি যখন ১০ বছর পরে আসেন, ৫ বছর পরে আসেন, ৩ বছর পরে আসেন, আ বাড়িতে আসবেন। আসার পর তখন আপনার নিজের চলার মতো টাকাই থাকবে না। আমার পরিবারের লোকও বিদেশ গেছে। আমরা এই বিষয়গুলা বুঝি। তা বিধায় আপনি কিছু সঞ্চয় করেন। প্রতি মাসে সঞ্চয় করে বিদেশ থাকা অবস্থায় আপনি একটি গরুর খামার করুন। বেশি লাগবে না। ১০ টা গরু দিয়ে আপনি খামার শুরু করুন। প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য বলছি। এই ১০ টি গরু দিয়ে যখন আপনি খামার শুরু করবেন, তখন দেখবেন যে বাড়িতে আসার পর আপনি বিদেশ যে টাকা ইনকাম করছেন, সেই টাকা অবশ্যই আপনার ইনকাম হবে। তাই প্রবাসী ভাই আমরা প্রবাসী কিন্তু অনেক কষ্ট করি। যে কষ্টের কোনো শেষ নাই। ওই কষ্ট যদি আমরা আমার নিজ দেশে করি, নিজ অর্থে, নিজ পুঁজিতে যদি আমি সেই কষ্টটুকু করি, তাহলে দেখবেন ওই বিদেশের চেয়ে বেশি টাকা আপনার ইনকাম হইতেছে দেশে। তাই আপনি ১০ বছর কষ্ট করেন, ৫ বছর কষ্ট করেন। আপনি আজীবন বিদেশ থাকবেন, দেশের মায়া ত্যাগ করে, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন রেখে, এটা সে ভালো দেখায় না আরকি। তো আপনারা দেশে এসে খামার করুন। তাহলে অনেক ভালো হবে। যেমন দেখুন, আমি শুরু করছি মাত্র ২ টি গরু দিয়ে আমি শুরু করছি। আমি চাকরি করতাম। আমি আনসার বাহিনীতে চাকরি করতাম। আমি ক্যাম্প ইনচার্জ ছিলাম, আনসার কমান্ডার ছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে আমি সহজে বেরিয়ে আসতে পারিনি। আমিও চিন্তা ভাবনা করছি যে
চাকরি ছাড়বো, একটি খামার করব। আমার এটা মনের একটা পরিকল্পনা ছিল। তো আমি ১ম এ ২ টি গরু দিয়ে শুরু করছি। ২ টি গরু দিয়ে যখন শুরু করছি, ২ টি গরু কিনছিলাম ৳৬৭,০০০ দিয়ে। ৮ মাস পালার পরে গরু ২ টা বিক্রি করছি ৳২,৫০০০। তো তখন থেকেই আমার পথযাত্রা শুরু। ৮ মাসে দেখুন কত টাকা লাভ হইল। মাত্র ৳৬৭,০০০ দিয়ে গরু ২ টা কিনছিলাম। তো সেই জায়গায় থেকে আমার মনের অনুপ্রেরণা সৃষ্টি হলো যে আমি খামার করব। আমি যে গরু আ কিনছি, বিক্রি করছি, আমার মনে করেন ২-৩০০ গরু পার হয়ে গেছে। বিক্রি করা, কেনা, মানে খামারে যে বদল করছি, হাত বদল করছি ২-৩০০ গরু পার হয়ে গেছে। তো আমি যদি বিক্রি না করতাম তাহলে কিন্তু আমি ওই ২-৩০০ না ১০০ গরুর তো একটা খামারের মালিক হতে পারতাম। তো অনেক কিছুই করছি আপনাদের দয়ায় আল্লাহর রহমতে। আপনারা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমার এই কথাটা ফলো করবেন। আপনাদের ভবিষ্যতে বাড়িতে এসে অর্থের যে একটা কষ্ট, সেই অর্থের কষ্টে পড়তে হবে না। আর যারা আমরা চাকরি করি, যারা চাকরি করি, যেমন আমি আনসার কমান্ডার ছিলাম, আমি আনসারে চাকরি করছি। আমার মতো যারা আনসার ভাই আছেন, আনসারে চাকরি করেন, আসলেও চাকরি তো বুঝেনি। চাকরি হলো একটা ধরা বাঁধা গণ্ডির ভিতরে থাকতে হয়। তাই সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই চাকরির টাকা কিছু সঞ্চয় করে আপনি একটি খামার করুন। খামার ওইভাবে শুরু করা লাগবে না। কারণ আমরা যারা ক্ষুদ্র চাকরি করছি তাদের আ অত তো আর বেতন না। অল্প টাকা বেতন। পরিবারকে দিতে হয়, নিজেও চলতে হয়। আপনি ৳৫,০০০ করে মাসে রাখেন। ৳৫,০০০ করে মাসে রেখে ১০ মাস কষ্ট করেন। ১০ মাস কষ্ট করার পরে ৫-১০ এ ৫০,০০০ হয়ে গেল। সেই ৳৫০,০০০ দিয়ে আপনি একটা গরু কিনেন। দেখেন আপনি এক সেক্টরে চাকরি করতেছেন, সে জায়গা থেকে ভাবতেছেন বাড়তি কিছু ইনকাম করা যায় কিনা অসৎভাবে। তো অসৎভাবে ইনকাম করার চেয়ে আপনি নিজে ১০ মাস কষ্ট করুন। ১০ মাসে ৳৫,০০০ করে রাখলে ৳৫০,০০০। ৳৫০,০০০ দিয়ে আপনি একটি গরু কিনুন। ৳৫০,০০০ র একটি গরু ১ বছর পালন করলে ১.৫ লক্ষ থেকে ৳২,০০,০০০ বিক্রি করা সম্ভব। যদি ফুল ১ বছর আপনি পালন করেন। তাহলে অসৎ পথে অসৎ পথে আমাদের টাকা ইনকাম করার তো কোন দরকারই হয় না। হালাল রুজি, শ্রেষ্ঠতর রুজি হলো হালাল রুজি। এই হালাল রুজির করতে যাইয়া যদি আপনি ১০ মাস কষ্ট করতে হয় করেন। সমস্যা কি? আপনি ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে। তাই আমার মতো যারা চাকরি করেন, আনসার বাহিনীতে হোক, পুলিশ বাহিনীতে হোক, যেকোনো বাহিনীতে হোক, সবারই কিন্তু একটা আশা থাকে যে আমি একটা কিছু করব। তারা অবশ্যই একটি খামার করবেন। খামার করলে আপনার নিজের জন্যই লাভ। আমি যে আজকে কথা বলতেছি, আমি কথা বলতেছি হয়তো এই ভিডিও দেখার পরে কিছু ভিউ হবে। ভিউ হওয়ার পরে কিছু অর্থ আসবে। এই অর্থ আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। আমি এই কারণেই হয়তো আজকে কথা বলতেছি। কিন্তু আমার এই কথা শুনে যদি আপনিও উপকৃত হন, তাহলে সেটাই আমার জন্য অনেক কিছু। আমার কথা শুনে যদি আপনার পরিবার ভালোভাবে চলে, আপনি যদি একটু অসৎ পথ থেকে বেরিয়ে এসে একটি খামারের মালিক হতে পারেন, এর চেয়ে আমার আর ভালো কিছু আশা করা সম্ভব না। তো আপনারা যারা ভাবতেছেন খামার করবেন, যারা বেকার ভাই আছেন, যারা প্রবাসী আছেন, যারা চাকরি করেন, ক্ষুদ্র চাকরি করেন, তারা অবশ্যই কিছু অর্থ জুগিয়ে আপনি খামার করুন। আপনি খামার করার পরে দেখবেন আপনি লাভবান হইছেন, অনেক লাভবান হইছেন। যেমন আমার এই আ গোয়ালে এখন ছোট বড় দিয়ে মোট ৯ টা গরু আছে। এই ৯ টি গরু খাদ্য খিলাইতে গেলেও ৳৩,০০০ মাস যদি খাদ্য খায়, তবুও কিন্তু ৩,২৭,০০০ খায়। তো আমি যখন চাকরি করছি, এই ৳২৭,০০০ আমি বেতনই পাইতাম না। ৳২৭,০০০ আমি এখন গরুকে খাওয়াইতেছি। কিন্তু এই টাকা আমি বেতনই পাইতাম না। বেতন পাইতাম, অল্প টাকা বেতন পাইতাম। নিজে চলা যাইত না। পরিবার-পরিজনকে খুশি রাখা যাইত না। সবকিছু মিলিয়ে দেখা গেছে এমন একটা টেনশন থাকতো মাথায়, টেনশন যাইত না কোন সময় মাথা থেকে। রাত্রে ঘুম হইতো না টেনশনে। আর এখন আল্লাহর রহমতে দেখা গেছে তখন ৳১,০০০ চিন্তা করতাম। দেখা গেছে যা বেতন পাইতাম তাই। ৳১,০০০ চিন্তা করতাম, নিজে চলতাম, আ ভালোভাবে চলতেও পারতাম না। তা এখন আমি কিন্তু ওই গুন্ডি থেকে বেরিয়ে এসে ৳১,০০০ না, লাখ টাকার চিন্তা ভাবনা করতে পারি। কারণ যখন টাকার দরকার হবে, লাখ টাকা কিন্তু গোছানো কোনো বিষয় না। তা আপনারা যারা খামার করবেন ভাবতেছেন, খামার করুন। আমার পরামর্শ থাকবে আপনি খামার করুন, তারপর খামার করে প্রতিষ্ঠিত হন।
টাকা পয়সার মালিক হন। আমার টাকা তো আপনি নেবেন না। আপনি পরিশ্রম করবেন, আপনি টাকা পয়সার মালিক হবেন। তাই আমার এই কথাটা শুনুন, আপনারা মানুন, দেখবেন জীবনের মান পরিবর্তন হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।